ও মা মা ও মা মা ও মা, কি রে বল। বলছি যে আজ তো মহালয়া, সকাল থেকে উঠে কত সুন্দর গান শুনলাম, মাইকে বাজছিল সেটাও শুনলাম, কিন্তু পুজোর তো জামা কাপড় কিচ্ছু হলো না। আরে হবি হবি, এত চিন্তা করছিস কেন তুই? আর 7 দিনও নেই, আমার আর ভালোই লাগে না। কি করে সব হবে বলো তো তুমি, কি করে? জানিসই তো তোর বাবার ব্যবসায় হিসাব হতে অনেক দেরি হয়, প্রতিবার এমন করিস কেন বলতো? বয়সে আমরাও এরকম ছিলাম, সবই বুঝি। তোর বাবাকে একবার আসতে দে, বলবো সব বলবো। একটা বুদ্ধি আমায় লাগাতেই আচ্ছা তাহলে চলো মামা বাড়ি থেকে ঘুরে আসি। হবে কিছু টাকা জমাতে হবে। না মানে অনেকদিন মামা বাড়ি সবার সাথে দেখা হয় না, কথা হয় না। ইস মনা, হ্যাংলামো করিস না। না তুমি বলো, আমাদের আপন বলতে তো ওরাই একমাত্র আছে, তাই মনে তো পড়বেই। বলো, তুই এখন আর ছোট নেই, তোর বাবাকে আসতে দে না, বলবো আমি। তোর এইসব কথা আমি সব বুঝি। না না ये भगवान क्या जुल्म है। চলো প্লিজ, চলো না। আস্তে আস্তে শুনলাম কে হ্যাংলামো করছে, কে ছোট নেই এখন আর। এই তোমার মেয়ে, কিছুতেই বোঝাতে পারছি না কি হ্যাংলামো করছে। জানো তুমি, ওকে পুজোর জামা কাপড় দাওনি, তাই বলছে মামা বাড়ি যাবে। বুঝতে পারছো তুমি ওর হ্যাংলামোটা কত দূর গেছে? সামলাও তুমি। ও আচ্ছা এই ব্যাপার, দাঁড়া দেখি তো। আচ্ছা এই নে মা, এতে হয়ে যাবে তো তোর পছন্দের সব জিনিস। হ্যাঁ দাও দাও দাও। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা বাবা, হয়েছে হয়েছে। হয়েছে তো এবার? সত্যি? এই যাচ্ছ কোথায়, ব্যাগটা দাও। তোমার জন্য শাড়ি এনেছিলাম, এই নাও। কি খুশি তো? এইসব কি তো দরকার ছিল বলো তো? যাক, এনেছো যখন ভালোই হয়েছে। মেয়েকে মনে রাখবো আর মেয়ের মাকে মনে রাখবো না, একমাত্র বউ বলি কথা। মহালয়ার শুভ সূচনার সাথে বাঙালির মধ্যে